বাংলাদেশের কিছু মির্জাফরকে নিয়ে মুখটা না খুলে আর পারলাম না। নমস্কার, আমি বিউটি, আমি ভারতীয়। আমি গর্ববোধ করি যে আমি একজন ভারতীয় নাগরিক। সবার আগে এটাই আমার পরিচয়। সবার আগে কিন্তু নিজের দেশটাকে যেমন ভালোবাসো, অন্য দেশকেও কিন্তু নিজের মায়ের মতো করে ভালোবাসতে হবে, অন্য রাজ্যকেও ভালোবাসতে হবে। আমরা ভারতীয়রা, আমরা কিন্তু প্রত্যেকটা দেশ রাজ্য সবাইকে ভালোবাসতে শিখেছি, কারণ আমরা ভারতীয়দের মধ্যে এই মন মানসিকতাটা আছে। আমরা যেমন বাংলাদেশকেও ভালোবাসি, বাংলাদেশ আমাদের হচ্ছে প্রতিবেশী দেশ, আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু বাংলাদেশের কিছু কিছু মির্জাফর মানে নিজেদেরকে যে কি মানে মনে করে সেটা সত্যি আমার জানা নেই। তো আজকে আমি মুখটা না খুলে আর পারলাম না, কারণ প্রতিটা সময় আমাদের ইন্ডিয়ানকে, আমাদের ভারতকে কিন্তু ছোট চোখে দেখে, এবং কিছু কিছু পোস্ট এতটাই চোখে লাগে যেটা প্রতিবাদ না করলে না মানে হয় না। যেহেতু আমি ভারতীয়, যদি আমি প্রতিবাদই না করি তাহলে তো ভারতীয় নাগরিক হয়ে আমার কোনো দামই থাকলো না, না। আমি তো আমার মাটিকে আমি অপমান করছি, তাই আজ মুখটা খুলতে বাধ্য হলাম। আজকে কিন্তু তোমাদের দোষেই কিন্তু তোমাদের দেশের এই অবস্থাটা হয়েছে। যেন বিভিন্ন রকমভাবে যতভাবে আমাদেরকে অপমান করতে পারো করেছো, তার সাথে সাথে নিজেদের দেশটাকেও যা না তাইভাবে করেছো, তার জন্যই এই অবস্থা। আচ্ছা, তোমরা যে বারবার করে ভারতবাসীর কথা বলো, ভারতের কথা বলো, একবার কি ভেবে দেখেছো আমাদের এখানে যদি চিকিৎসা ব্যবস্থা তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হয়, তোমাদের অবস্থাটা কি হবে? বিনা চিকিৎসায় মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে। আমাদের দেশ এতটাই উন্নত ব্যবস্থা, সব কিছুর দিক থেকে, চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা দিক থেকে এগিয়ে। তবে কেন এই অপমান? কেন এটা শুধু আমাদেরকে অপমান করছো না, আমাদেরকে হাসাচ্ছ। আমরা যদি একবার এগুলো বন্ধ করে দিই না, তোমাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে। আর এই কথাগুলো আমি কিন্তু সেই সকল মানুষদেরকে বলছি যারা আমাদেরকে নিয়ে চর্চা করছো এবং যা না তাইভাবে বাজে মন্তব্য করছো। আমার কিন্তু বাংলাদেশে অনেক পরিচিত আছে এবং অনেক ভালোবাসার মানুষ আছে, অনেক প্রিয় বন্ধু আছে। আমি কিন্তু তাদেরকে এই কথাগুলো বলছি না, কারণ তারা অনেকটা ভালোবাসে আমাদের দেশকে, আমাদের দেশের মর্মটা তারা বোঝে। আমি কিন্তু সেই সকল মানুষদেরকে বলছি না। অনেকবার শুনেছি আমাদের ভারতীয় মানুষরা নাকি ভালো না, ভারতীয় নারীরা নাকি ভালো না। আসল কথা তো এটাই, তোমরা নিজেদের দেশের নারীকেই সম্মান করতে পারো না, তো আমাদের দেশকে কেন ভালোবাসবে? আমাদেরকে কেন ভালোবাসবে? আর আমরা শিখেছি প্রতিটা মানুষকে ভালোবাসো, প্রতিটা দেশকে ভালোবাসো, তাই কোনো দেশই খারাপ হয় না। হ্যাঁ, প্রতিটা দেশ কিন্তু ভালো খারাপ মিলিয়ে কিন্তু একটা দেশ হয়, তাই আমাদের দেশেও ভালো খারাপ আছে, তোমাদের দেশেও ভালো খারাপ আছে। তাই একজন দুজনকে নিয়ে কখনো বিচার করবে না। হ্যাঁ, তোমরা তো বিচার করবেই, কারণ তোমাদের মনটাই যে কুৎসিত, তোমরা যে নিজের মা বাবাকেই সম্মান করতে পারো না, তো আমাদেরকে কি সম্মান করবে? তো একটাই কথা বলবো, আমাদের দেশটা যদি এতই খারাপ হয় তবে কেন তোমরা আসার জন্য পাগল হয়ে যাও আমাদের দেশে? আমাদের দেশে কেন আসার জন্য পাগল হয়ে যাও? আমাদের দেশটাকে যখন ভালোই বাসতে পারবে না, আমাদের দেশটাকে যখন নিজের বলে মনেই করতে পারবে না, তবে কেন আসো আমাদের দেশে? আমাদের দেশের চাল ডাল না হলে খেতে পারো না, আমাদের দেশের তেল নুন না হলে খেতে পারো না, আমাদের দেশের চিকিৎসা না হলে বাঁচতে পারো না, তবে আসার দরকার নেই। আর যদি এসে থাকো তবে ভালোবাসতে শেখো। হ্যাঁ, আমরা বলবো না যে এসো না, কেননা আমরা সবাইকে ভালোবাসতে জানি, কারণ আমরা চাই না তোমরা ওই দেশে যারা আসতে চাও এই দেশে তারা ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই কামনা করি। আর সবার জন্য আমার অনেক ভালোবাসা, বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্রতিটা মানুষকে ভালোবাসতে শেখো। আর একটাই কথা বলবো শেষে, যে তোমরা যেমন নিজের দেশটাকে ভালোবাসতে চাও, তেমন প্রত্যেকটা দেশকে মায়ের মতন করে ভালোবাসো। একটাই কথা বলবো, কোনো দেশকে অপমান অবহেলিত করো না, কারণ এই দেশ ছাড়া তোমরা অচল। নমস্কার।